স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভগবান তিনি শুধু প্রেমের ভাষাটাই তিনি বোঝেন, তিনি সেটাই গ্রহণ করেন। সেটা ভগবানের প্রতি ভক্তি, তার প্রেম কতটা সেই ভাষাটাই গ্রহণ করে। কিন্তু বড় বড় সমস্ত অনেক বড় বড় ভক্ত এবং তারা বলে যে একমাত্র ভগবান সংস্কৃত ভাষাটাই গ্রহণ করে। এটাই কি সত্য? ভগবানকে অন্য ভাষায় বা আমাদের মাতৃভাষা যদি ভগবানকে আমরা ডাকি, সেটা কি ভগবান শোনে না? বা সেটা কি ভগবান গ্রহণ করে না? ভগবানের কাছে সমস্ত মাতৃভাষাই তার কাছে পবিত্র। তিনি কোনো ভাষা দেখেন না, তিনি প্রেমের ভাষাটাকে গ্রহণ করে। কার ভিতরে কতটা প্রেম তার প্রতি, সেটাই গ্রহণ করে। অনেক প্রাচীন এক কাহিনী আমি আজকে বলতে চলেছি। জগন্নাথ দাস নামে এক 16 বছরের কিশোর, সে এক বটগাছের নিচে বসে সে তার মাতৃভাষা অর্থাৎ লোক ভাষায় তিনি ভগবানের কথা লিখছিলেন, লীলা কথা। এমন সময় এক ব্রাহ্মণ সেই বটগাছের সামনে এসে সেই বালককে বলে, কি লিখছ? বালক তখন বলে যে আমি ভগবানের কথা লিখছি। বলে, কি ভাগবত? বলে, হ্যাঁ। ও, তুমি সংস্কৃত ভাষায় লিখছ? বলে, না, আমি আমার মাতৃভাষায় অর্থাৎ লোক ভাষায় আমি লিখছি। এই কথাটা শুনে ব্রাহ্মণের দৌড়াতে দৌড়াতে সে তার গুরুদেবের কাছে চলে যায়। গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব গুরুদেব। গুরুদেব বলে, কি হয়েছে? বলে, অনর্থক হয়ে গেছে, আর কিছু না হওয়ার মতো কিছু নেই। বলে, কেন? বলো, কি হয়েছে? যে ভগবানের কথা এক জগন্নাথ দাস নামে এক কিশোর, সে বটগাছের নিচে বসে ভগবানের কথা তার নিজের মাতৃভাষায় লিখছে, অর্থাৎ লোক ভাষায় লিখছে। এই কথা শুনে গুরুদেব প্রচণ্ড রাগ হয়ে যায়। কি, সংস্কৃত ভাষাকে অপমান করা! আর আসলে শুধু ভাষাকে অপমান করা না, সমস্ত ভগবানের কথা সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় লিখলে সেটা ভগবানকে অপমান করা হয়, সেটা অধর্ম করা হয়, এটা অন্যায়। কিন্তু সেই গুরুদেব রাজার কাছে চলে যায়। রাজার কাছে গিয়ে নালিশ জানায়, রাজামশাই, এক 16 বছরের কিশোর, জগন্নাথ দাস তার নাম, এত বড় তার সাহস, এত বড় তার স্পর্ধা, ধর্মকে অধর্ম, সবার সামনে গাছতলায় বসে সে অধর্ম কাজ করছে, এটা মেনে নেওয়া যায় না। রাজা যখন বলে, কি করছে? বলে, ভগবানের কথা সে তার লোক কথা মাতৃভাষায় তার মাতৃভাষায় সে লিখছে। ভগবানের কথা মাতৃভাষায় লেখা মানে ভগবানকে অপমান করা এবং ধর্মকে অপমান করা, এটা কোনো মতেই উচিত না, এটা অশুদ্ধ। মাতৃভাষাকে অশুদ্ধ বলছে। রাজা এই কথা শুনে তখন বলে, সেই কিশোর বয়সী সেই ছেলেকে ডেকে পাঠায়। বলে, সে যখন আসে এবং রাজা তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার কোন ভাষায় ভগবানের কথা লিখছ? বলছে, আমি মাতৃভাষায় লিখছি। বলে, কেন? বলে, যাতে
ভগবানের এই কথা, ভগবানের চরিত্র, ভগবানের লীলা যাতে প্রত্যেকটা মানুষের ভিতরে তারা যাতে প্রত্যেকে পড়তে পারে, সেটা সহজভাবে গ্রহণ করতে পারে, তার জন্য আমি মাতৃভাষায় লিখছি, লোক ভাষায় লিখছি। আর প্রতিটা মাতৃভাষাই কোনো অশুদ্ধ না, মাতৃভাষা পরম শুদ্ধ ভাষা। রাজা তখন আর কোনো কিছু না বলে তার এই কথা শুনে যাতে একটা চাষির থেকে আরম্ভ করে কৃষকের থেকে আরম্ভ করে যারা সেইভাবে সংস্কৃতে পণ্ডিত না হলেও ভগবানের কথা, ভগবান সম্বন্ধে তাদের জানতে পারে, সেই জন্য রাজা আর তাকে কিছু বলেনি, যে সহজ করে লিখছে। কিন্তু গুরুদেব সেখান থেকে চলে যাওয়ার পরও গুরুদেব কিন্তু কিছুতেই সেটা মেনে নেয়নি। ওই বটগাছের নিচে যখন ভগবানের কথা লিখত, সেই সময় তখন একটা বালক প্রতিদিন প্রসাদ এনে তাকে দিত, আর সেটাই সে গ্রহণ করত। আর সারাদিন বটগাছের নিচে সে তার মাতৃভাষায় ভগবানের কথা লিখত। কিন্তু সেই গুরুদেব একদিন প্রচার করে দেয় যে এর লেখা বন্ধ করতে হবে, তার জন্য যদি একে কেউ খেতে না দেয় তাহলে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আর লেখার মতো শক্তি থাকবে না, আর তখন তার লোক ভাষায় ভগবানের কথা লেখাটা বন্ধ হবে। গুরুদেবের এই কথা মেনে যেই বালক তাকে প্রতিদিন প্রসাদ এনে দিত, সেও আসা বন্ধ করে দেয়। সে 2 দিন 3 দিন ধরে না খেয়ে সে লিখে যাচ্ছে, কিন্তু না খাওয়ার জন্য তার হাতের কলম ধীর হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে যে তার হাত যেন আর চলছে না, আসলে না খেয়ে থাকতে থাকতে একটা দুর্বল অনুভূতি হচ্ছে, কিন্তু তবু চেষ্টার তার ত্রুটি নেই। সে কলম ধীরে হলেও সে লিখেই যাচ্ছে। এরপরে যখন একদিন ওই প্রভু জগন্নাথকে নানা রকম ভোগ দেওয়ার পর প্রভু কোনো ভোগই গ্রহণ করে না, তখন মা লক্ষ্মী এসে জগন্নাথ প্রভুকে জিজ্ঞাসা করে, আপনি কেন ভোগ গ্রহণ করছেন না? তখন জগন্নাথ প্রভু মা লক্ষ্মীকে বলে যে আমি কি করে গ্রহণ করব, আমার পরম ভক্ত সে অনাহারে আছে। তাই তখন মা লক্ষ্মী বলে, এতে আর এত চিন্তার কি আছে, আপনি নয় নিজে হাতে গিয়েই আজকে তাকে কিছু খাইয়ে আসেন। জগন্নাথ প্রভু মা লক্ষ্মীকে বলে যে মা লক্ষ্মীকে বলে যে আমি আজকে নিজে হাতেই তাকে খাইয়ে আসব, কিন্তু একটা বালকের রূপ ধরে, কারণ প্রতিদিন একটা বালক তাকে খেতে দিত। তাই জগন্নাথ প্রভু একটা বালকের রূপ ধরে মাটির হাঁড়ির 1 হাঁড়ি খিচুড়ি নিয়ে তার কাছে আসে। আসার পর সেই বালককে দেখে যে কিশোর লিখছিল, সে তখন বলে, তুমি এত রাতে এবং ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কোথা থেকে আসছো? বলে, এই তো এখান থেকেই এসেছি, আগে তুমি খেয়ে নাও। এতদিন খিদায় সে তখন ওই বালকের হাত থেকে নিয়ে সে মুখে দেয় যখন, তখন তার স্বাদ, তার গন্ধ এবং তার আশপাশটা একটা চন্দনের গন্ধ যেন সে অনুভব করছে। সে এক মনে ওই জগন্নাথ প্রভুর বালক সেজে আনা সেই প্রসাদ সে গ্রহণ করে, এবং বালক তার দিকে তাকিয়ে আস্তে আস্তে সে কোনো কথা না বলে চলে যায়। কিছু দূর গিয়ে সে অন্তর্ধান হয়ে যায়। বালক কিশোর আবার তার লেখা যেন শুরু করে দেয় এবং সে লিখতে থাকে। এর পরেও
এদিকে গুরুদেব দেখছে যে একে না খাইয়ে রাখলেও এর তো লেখা বন্ধ হচ্ছে না, তাই আর একটা কিছু করতে হবে। গুরুদেব রাজার কাছে যায়, রাজার কাছে গিয়ে বলে, রাজামশাই, এর লেখা বন্ধ করা যাচ্ছে না, তাই আমি একে তর্কশাস্ত্রে এবং মানে আমি তাকে হারাতে চাই। একটা মানে পণ্ডিত, তিনি নানা রকম শাস্ত্র তর্কে তাকে আমি হারাতে চাই, এবং সে যদি না হারে, সে যদি জিতে যায় আমার কাছে, তাহলে আমি আর কিছু বলবো না। রাজামশাই বলে, ঠিক আছে। পরের দিনকে রাজসভায় লোকে লোকারণ্য, ব্রাহ্মণ এবং বড় বড় সন্ত মহাপুরুষ সবাই আসে, আর ওই কিশোর সেও আসে। এবং তখন ওই গুরুদেব প্রথম তাকে প্রশ্ন করে যে, তুমি এই দেবনগরী অক্ষরে অর্থাৎ সংস্কৃতে ভগবানদের সমস্ত ধর্মগ্রন্থ, ভগবানদের লীলা কথা সংস্কৃত ছাড়া অন্য ভাষায় লেখাটা ঠিক না, কারণ অন্য ভাষা হলো অশুদ্ধ ভাষা, একমাত্র সংস্কৃত ভাষাই হলো শুদ্ধ, আর ভগবানের কথা সংস্কৃত ভাষায় লেখা উচিত, আর সেটাই ভগবান গ্রহণ করে। তখন সেই কিশোর রাজামশাইয়ের কাছে বলে, রাজা, আমি তাহলে আর একটা কথা বলি। গুরুদেবের এই কথায় আমি একটা কথা বলি। তখন রাজামশাই বলে, বলো। তখন বলে যে সূর্য যখন প্রকাশ দেয়, তখন সূর্য শুধু বড় বড় প্রাসাদেই প্রকাশ দেয় না, একটা কুটির বা একটা কুঁড়ে ঘর, একটা ঝুপড়ি ঘর, সেখানেও সূর্য প্রকাশ দেয়। তাই রাজামশাই, ভগবানের কথা অতি পবিত্র, এবং ভগবানের কথা যাতে ভগবানের কথা চরিত্র পড়ে যাতে সেই প্রকাশ প্রত্যেকে গ্রহণ করতে পারে সূর্যের প্রকাশের মতন, তার জন্য আমি লোক ভাষায় এবং আমার মাতৃভাষায় ভগবানের চরিত্র, ভগবানের লীলা, ভাগবত আমি অনুবাদ করছি। এতে ওই শুধু যে প্রাসাদ বা বড় বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞানীরাই ভগবান সম্বন্ধে জানবে, আর যারা নাকি ওই কৃষক, যারা নাকি সাধারণ পণ্ডিত, অনেক পড়াশোনা করে পণ্ডিত্য অর্জন করতে পারেনি, তারা ভগবানের কথা জানবে না, সেটা যাতে না হয়, ওই সূর্যের কিরণের মতন যাতে উঁচু প্রাসাদ থেকে কুঁড়ে ঘর পর্যন্ত প্রত্যেকেই তার প্রকাশ পায়, তার জন্যই আমি মাতৃভাষায় এই ভগবানের কথা লিখছি। এই কথা যখন বলে, তখন গোটা রাজসভা একদম থমথমে হয়ে যায়, কারো মুখে কথা নেই, এবং গুরুদেব আরও যেন প্রচণ্ড রেগে যায় যে এটাও একটা সঠিক উত্তর দিয়েছে, যাতে প্রত্যেকে ভগবানের কথা, ভগবানের সম্বন্ধে জানতে পারে, তার জন্য মাতৃভাষায় এবং লোক ভাষায় ভগবানের কথা লেখা এটা কোনো অপরাধ না। তারপরে গুরুদেব তখন আরও রেগে গিয়ে বলে যে সংস্কৃত ভাষাকে শুদ্ধ ভাষা বলা হয়, কিন্তু লোক ভাষা, প্রচলিত যে ভাষা, মাতৃভাষা যে যার, তাকে তো শুদ্ধ ভাষা বলা হয় না, তাই ভগবানের কথা শুদ্ধ ভাষাতেই লেখা উচিত। তখন সেই কিশোর বলে যে গঙ্গা জল পবিত্র, তার মতন পবিত্র জল আর কোনোখানে নেই, কিন্তু গঙ্গা যেখান থেকে উৎপত্তি হয়, সেই জল যখন প্রভাবিত হয়ে কোনো
বড় মানুষ বা বড় বড় পণ্ডিত সন্ত সাধু তারা যখন সেই জল পান করে তাদেরও তৃষ্ণা মিটায়। আবার সেই জল যখন কোনো কৃষক এবং সাধারণ মানুষ পান করে তারও তৃষ্ণা মেটায়। কিন্তু যখন নাকি ওই গঙ্গা জল কোনো সাধু পান করে তখন গঙ্গা জলটা পবিত্র থাকে, আর যখন সেই গঙ্গা জলই কৃষক হাতে নিয়ে পান করে তখন কি সেই জল অপবিত্র হয়ে যায়? জল তো একই, গঙ্গা জল কি তখন অপবিত্র হয়ে যায়? তখন রাজা বুঝতে পারে এর কথায় যুক্তি আছে। আসলে ভগবানের কথা, সংস্কৃত ভাষা সত্যি দেবনগরী মানে দেবতাদের ভাষা, কিন্তু অতি পবিত্র ভাষা সংস্কৃত। কিন্তু সেই পবিত্র ভাষাটাকে যখন অন্য ভাষায় তাকে অনুবাদ করা হয় তখন কি সেটা অপবিত্র হয়ে যায়? কখনো না। সেটাও তখন যখন ওই বড় বড় পণ্ডিতেরা সংস্কৃত ভাষায় যে ভগবানের লীলাটাকে বলে, আর যদি লোক ভাষায় ওইটাকেই যদি নিজের মাতৃভাষায় লোক ভাষায় বলা যায় এবং সাধারণ মানুষেরা তারাও যখন সেই ভগবানের কথাটা বুঝতে পারে, এতে সেই ভগবানের যে লীলা কথা তার কোনো ছোট করা হয় না, সেটা অশুদ্ধ হয় না, তার পবিত্রতা একই থাকে। যেমন গঙ্গা জল, একজন সংস্কৃত ভাষায় পণ্ডিত যখন গঙ্গা জল খেয়ে তার তৃষ্ণা মেটায়, একজন কৃষক যখন গঙ্গা জল খেয়ে তৃষ্ণা মেটায়, দুজনেরই তৃষ্ণা মেটে, কিন্তু জল দুজনেই যখন পান করে সেটা গঙ্গা জলই থাকে, পবিত্র জলই থাকে। কৃষক পান করছে বলে সেই জলটা অপবিত্র হয় না। ঠিক তাই যখন ভগবানের কথা সংস্কৃত থেকে নিজেদের লোক ভাষায় প্রচলিত ভাষায় সেটাকে অনুবাদ করে প্রত্যেকে সেটাকে ভগবানের কথাকে গ্রহণ করতে পারে এবং তার ভগবানের লীলা কথাকে জানতে পারে, তখন ভগবানের কোনো পবিত্রতা নষ্ট হয় না, তার লীলা চরিত্র কাহিনীর কোনো পবিত্রতা নষ্ট হয় না, তার পবিত্রতা একই থাকে, সে সেই ভাষাতেই করুক না কেন, কথা তো ভগবানেরই। তারপর তখন সেই গুরুদেব রেগে বলে যে এক্ষুনি তুমি উত্তর দাও, ভগবান তো সর্বত্র, কিন্তু ভগবান এখন কোথায়? তখন সেই কিশোর বলে যে ভগবান সর্বত্র, কিন্তু এখন ভগবান যে নাকি সবচেয়ে বেশি রেগে গেছে এবং যার অহংকার চূর্ণ করতে চায় ভগবান, এখন বর্তমানে ভগবান সেখানেই, যার অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান তার কাছেই। তখন সে গুরুদেব তার মুখে আর কোনো কথা থাকে না, কিন্তু সেই সময় একজন দৌড়াতে দৌড়াতে এসে বলে যে পুরীর যে জগন্নাথ প্রভুর মন্দিরে অলৌকিক এক ঘটনা ঘটে যায় সেই সভার মধ্যে। বলে কি? রাজা বলে কি, শিগগিরই শোনাও। তখন বলে জগন্নাথ প্রভুর গলার থেকে একটা মালা এই জগন্নাথ দাসের নাম করে নিচে পড়ে এবং সবাই তাকিয়ে দেখে জগন্নাথ দাসের গলায় একটা ফুলের মালা। অর্থাৎ এই শাস্ত্রতর্কে যুদ্ধে প্রভু জগন্নাথ সেই কিশোরকে জয়ী করে দেয়, মালা তার গলায় পড়ে যায়। এবং সেই সময় এক পরম সন্ত বেশি একজন এসে হরে কৃষ্ণ গান করতে করতে সেই রাজসভায় ঢুকে বলে যে ভগবানের কাছে সমস্ত ভাষাই পবিত্র, ভগবান কোনো ভাষাকে ছোট করে দেখে না, কোনো ভাষাকে বড় করে দেখে না, ভগবান দেখে তার শুধু প্রেমের ভাষা, ভগবান দেখে শুধু প্রেমের ভাষা চেনে ভগবান, আর যার প্রেমের ভাষাতেই ভগবান মোহিত হয়ে যায়। তাই ভগবানের কাছে প্রচলিত ভাষা আর সংস্কৃত ভাষা
সংস্কৃত ভাষায় ভগবানের মন্ত্র উচ্চারণ করছি, কিন্তু ভগবানের প্রতি ভিতরে প্রেম নেই, তাহলে সেটা সংস্কৃত ভাষা হলেও ভগবান সেটা গ্রহণ করে না, ভগবান সেটা বোঝে না। ভগবান বোঝে শুধু প্রেমের ভাষা, কার হৃদয়ে কতটা তার প্রতি প্রেম। তখন সেখানে সেই মহাসন্ত সেই কিশোরকে বলে, আজ থেকে তুমি জগন্নাথ দাস না, আজ থেকে তুমি অতি জগন্নাথ দাস নামে তুমি পরিচিত। এবং এই বলে সবাই তখন অতি জগন্নাথ দাস বলে জয় জয়াকার করছে। আর গুরুদেব তখন তার চরণে পড়ে, ওই কিশোরের চরণে পড়ে বলে, আমি শাস্ত্রের কথা বুঝেছি, কিন্তু ভক্তির ভাষা আমি বুঝিনি। এটাই হলো আসল, ভগবান প্রেমের ভাষা বোঝে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।